পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে অসাধারণ সব স্থাপত্য ও নিপুণ শিল্পকর্ম। এর মধ্যে 200টি স্থাপনার তালিকা থেকে পৃথিবীর নতুন 7টি আশ্চর্য বেছে নেয় সুইস সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। এসব স্থাপনা দেখতে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহের কমতি নেই। চলুন জেনে নেই পৃথিবীর 7 আশ্চর্য হিসেবে বিখ্যাত এসব স্থাপনা নির্মাণের পেছনের ইতিহাস ও ঐতিহ্য। রূপলাবণ্যে ভরা আমাদের এই পৃথিবী সৃষ্টিকর্তা সুচারু রূপে ঢেলে সাজিয়েছেন এই ধরনী। এর পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নৈসর্গিক নিদর্শন। মাচু পিচু। 1911 সালে ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচুর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন মার্কিন প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহ্যাম। তিনি এর নাম দেন ইনকাদের হারানো শহর। দক্ষিণ আমেরিকার অন্যতম প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও পেরুর সবচেয়ে দর্শনীয় স্থান এটাই। মাচু পিচুর আশপাশের 325 বর্গ কিলোমিটার এলাকাকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা ঘোষণা করা হয়। পেরুর উরুবাম্বা উপত্যকার ওপর সুরক্ষিত পর্বতচূড়ায় এটি অবস্থিত। ধারণা করা হয় 1450 সালে ইনকা সভ্যতার স্বর্ণযুগে মাচু পিচু নির্মিত হয়। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য এই স্থান ছিল ইনকা সম্রাট পাচাকুতিকের অবকাশ যাপন কেন্দ্র। তবে শহরের সব অধিবাসী গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গেলে 100 বছরেরও কম সময়ের মধ্যে এটি পরিত্যক্ত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 7875 ফুট। ধ্রুপদী বাস্তুকলার নিদর্শন ও ইনকা সভ্যতার অনন্য স্বাক্ষর মাচু পিচুর ওপর দিয়ে উড়োজাহাজ চালানো নিষিদ্ধ। মাচু পিচুকে 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। গ্রেট ওয়াল অব চায়না। চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অব চায়নায় প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকদের সমাগম ঘটে। এর মোট দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষার জন্য খ্রিস্টপূর্ব 220 সনে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এটি নির্মাণের উদ্যোগ নেন। অনেকের ধারণা 10 লাখ শ্রমিক এতে কাজ করেছিল। তাদের মধ্যে 3 লাখ শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়। মিং যুগেও এই প্রাচীরের অনেকাংশ নির্মাণ হয়। বেইজিং শহরকে ঘিরে থাকা মহাপ্রাচীরের অংশ পর্যটকদের কাছে বেশি প্রিয়। বেইজিং অংশের দেয়ালটি 26 ফুট উঁচু ও 16 ফুট প্রশস্ত। প্রতিদিন গড়ে 50,000 পর্যটক গ্রেট ওয়াল অব চায়না ঘুরে দেখে। 1987 সালে ইউনেস্কো এই স্থাপনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। ক্রাইস্ট দি রিডিমার। ব্রাজিলের রিও ডি জানাইরো শহরে রয়েছে 130 ফুট উঁচু যীশু খ্রিস্টের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দি রিডিমার। যেন পাহাড়ের চূড়ায় 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং যীশু। তার এক হাত থেকে অন্য হাতের দূরত্ব 92 ফুট। কংক্রিট ও শ্বেত পাথর দিয়ে আলাদাভাবে বিভিন্ন অংশ তৈরি করে পাহাড়ের চূড়ায় নিয়ে জোড়া দেওয়ার পর দাঁড়িয়েছে বিশালাকার এই মূর্তি। এর ভাস্কর ছিলেন ফ্রান্সের পল ল্যান্ডস্কি। মূর্তিটির ওজন 635 মেট্রিক টন। আর এটি বানাতে খরচ হয় $2,50,000 মার্কিন। 9 বছর ধরে নির্মাণ কাজ শেষে 1931 সালের 11 অক্টোবর এর উদ্বোধন করা হয়। রিও ডি জানাইরো তিজুকার ন্যাশনাল পার্কে কর্কভাত পাহাড়ের চূড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মূর্তি। ক্রাইস্ট দি রিডিমারকে ব্রাজিলের জাতীয় ঐতিহ্য বলা হয়ে থাকে। পর্যটকরা চাইলে পাহাড়ে যুক্ত করা 220 তলা পর্যন্ত লিফটে চড়ে দি রিডিমারকে ওপর থেকে দেখতে পারে। যীশু খ্রিস্টের এই মূর্তি দেখতে প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক ব্রাজিল ভ্রমণ করে। চিচেন ইৎজা। মেক্সিকোতে পর্যটকদের সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থানের তালিকায় চিচেন ইৎজার নাম থাকে সবার ওপরে। এটি হলো মায়া সভ্যতার বিস্ময় নগরী। চিচেন ইৎজা দেখতে অনেকটা পিরামিডের মতো। চারদিকে আছে চমৎকার সিঁড়ি। শিখরে উঠলে দেখা যায় চৌকো ঘর। বর্তমানে এটি মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ। দেশটির ইতিহাস ও নৃতত্ত্ব ইনস্টিটিউট এর রক্ষণাবেক্ষণ করে থাকে। মেক্সিকোর ইউকাতন রাজ্যের 3 মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত এই প্রত্নতাত্ত্বিক স্থান। 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল মায়া সভ্যতার একটি বড় শহর।
চিচেন ইৎজার আক্ষরিক অর্থ হলো ইৎজার কুয়োর মুখে। সুপেয় জলের কূপগুলোর জন্যই প্রাচীন মেক্সিকানরা এখানে বসতি স্থাপন করে। চিচেন ইৎজা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় জমায় ইউকাতুন রাজ্যে। 1988 সালে চিচেন ইৎজাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। কলোসিয়াম ইতালির রোমের সবচেয়ে বিখ্যাত নিদর্শন হলো কলোসিয়াম। বিশ্বের সবচেয়ে সেরা স্তম্ভগুলোর মধ্যে এটি অন্যতম, যাতে রয়েছে রোমান প্রকৌশলীদের চোখ ধাঁধানো নৈপুণ্য। নিষ্ঠুর সম্রাট টাইটাসের তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ শেষ হয়। আপনাদের মনে প্রশ্ন জাগছে, কেন তৈরি করা হলো এই স্থাপনাটি মঞ্চনাটক, গ্ল্যাডিয়েটরদের লড়াই, জীবজন্তুর লড়াই ও বিদ্রোহীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহার করা হতো। ইতিহাসবিদরা জানান, উদ্বোধনী দিনে হাতি, গন্ডার, সিংহ, ভাল্লুক, বুনো মহিষ সহ 9000 প্রাণীকে হত্যা করা হয় কলোসিয়ামে। তারপরে পশুর স্থলে শুরু হয় যুদ্ধবন্দীদের একে অপরের সঙ্গে মরণপণ লড়াই। রোমের শাসক জুলিয়াস সিজার 300 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেছিলেন। রক্তপিপাসু রোম সম্রাটদের আনন্দের খোরাক জোগাতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে কলোসিয়ামের মাটিতে। সেখানকার লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েট। হলিউডের রাসেল ক্রো অভিনীত গ্ল্যাডিয়েটর ছবিটি তৈরি হয়েছে এই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটেই। 217 খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি। এরপর 443 খ্রিস্টাব্দে ও 1349 খ্রিস্টাব্দে দুইবার ভূমিকম্পে প্রায় ধ্বংস হতে বসে এই স্থাপনা, যার জন্য ষষ্ঠ শতকে এটি রূপান্তরিত হয় সমাধিক্ষেত্রে। দ্বাদশ শতকে আবাসিক ও বাণিজ্যিক হিসেবে ভাড়া দেওয়া হয় স্থাপনাটিকে। ত্রয়োদশ শতকে এটি হয়ে ওঠে দুর্গ। 4 তলা বিশিষ্ট বৃত্তাকার ছাদবিহীন কলোসিয়ামের নির্মাণশৈলী বিস্মিত করে সবাইকে। এটি 189 মিটার দীর্ঘ ও 156 মিটার চওড়া। স্থাপনাটির মূল এলাকা 6 একর জুড়ে। বছরে প্রায় 40 লাখ ভ্রমণ পিপাসু কলোসিয়াম দেখতে রোমে যায়। পেত্রা জর্ডানের রোজ সিটি হিসেবে পরিচিত পেত্রা। চারপাশের গোলাপি মাটির খাড়া বাঁধের জন্যই এই ডাকনাম। জর্ডানে বেড়াতে গেলে পর্যটকরা পেত্রাকেই প্রাধান্য দেয়, কেননা এটাকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতত্ত্বের অপূর্ব সম্মিলন। সেখানে রয়েছে উট, ঘোড়া আর গাধার পিঠে চড়ার সুযোগ। তাছাড়া চা বিক্রেতাদের কেউ কেউ গুহায় চা বিক্রির পাশাপাশি ইংরেজিতে পেত্রার ধ্বংসাবশেষের গল্প শোনায়। জাদুময় সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে চাইলে এই শহরের জুড়ি নেই। পেত্রাকে বলা হয় বিলুপ্ত নগরী। 1812 সালে আরবের প্রাচীন এই শহর আবিষ্কার করেন সুইস পরিব্রাজক জোহান লুডিক। জর্ডানের দক্ষিণ পশ্চিমে ওয়াদি মুসার পূর্বে হুর পাহাড়ের পাদদেশে খ্রিস্টপূর্ব 312 সনে নাবাতেন রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে পেত্রা। গুহার মধ্যে তৈরি হয় এই নগরী ছিল সুরক্ষিত এক দুর্গ। পেত্রার চারপাশে ছিল উঁচু পাহাড় আর ঝর্ণাধারা, যা বিমোহিত করত সবাইকে। রোমান শাসনের সময় সামুদ্রিক বাণিজ্য শুরু হলে এটি দ্রুত ধ্বংস হতে থাকে। 363 সালে এক ভূমিকম্প ধ্বংস করে দেয় এর দালানগুলো, নষ্ট করে দেয় এর পানি সঞ্চালন ব্যবস্থাকে। মধ্যযুগে পেত্রার ধ্বংসাবশেষ ব্যাপক আলোচিত হয়েছিল। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে পেত্রাকে। তাজমহল শতাব্দী ধরে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে জাদু ছড়াচ্ছে তাজমহল। অনেকের মতে বিশ্বের যে কোনো স্থাপত্যের চেয়ে তাজমহলের সৌন্দর্য বেশি। পুরোপুরি সাদা মার্বেল দিয়ে বানানো তাজমহল পূর্ণিমার আলোয় মুক্তোর মতো ঝলমল করে। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার স্মৃতি হিসেবে এটি নির্মাণ করেন। তখনকার সময়ে এর ব্যয় 3,20 লাখ রুপি। 22 বছর ধরে এটি বানাতে কাজ করেছে 20,000 শ্রমিক। 1648 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। তাজমহলকে মোগল স্থাপত্য শৈলীর আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়। এর নির্মাণ শৈলীতে পারস্য, তুর্কি, ভারতীয় ও ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন রয়েছে। তাজমহলের উচ্চতা 213 ফুট। এর 4টি মিনারের প্রতিটির উচ্চতা 162.5 ফুট। জানা যায় তাজমহলের নির্মাণ সামগ্রী ভারত সহ বিভিন্ন দেশ থেকে 1000 হাতি দিয়ে আনা হয়। তাজমহল নির্মাণের জন্য নদীর পাড় থেকে 3 একর জায়গায় 160 ফুট উঁচু করা হয়। সামনের চত্বরে 3229 বর্গফুট জায়গায় 16টি ফুলের বাগান রয়েছে।
বাগানের মাঝখানে একটি উঁচু মার্বেল পাথরের পানির চৌবাচ্চা আর উত্তর দক্ষিণ দিকে একটি সরল রৈখিক চৌবাচ্চা আছে। এতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। বৃক্ষশোভিত পথ আর ঝর্ণা তো আছেই। তাজমহলের গম্বুজগুলো মুগ্ধ করে দর্শনার্থীদের। মূল গম্বুজের দৈর্ঘ্য 58 ফিট। সূর্যোদয়ের সময় গম্বুজের সাদা মার্বেল গোলাপি আভা ছড়ায়। তাজমহলেই শাহজাহান ও মমতাজ শায়িত আছেন। ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট এটাই। তাজমহল দেখতে বছরে 30 লাখ পর্যটকের সমাগম হয়। সেখানে বায়ু দূষণকারী যানবাহন চলাচল একেবারেই নিষিদ্ধ। 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করে তাজমহলকে। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।